ঠাম্মার নীল বেনারসি। সায়ন্তনী দাস ধর। ঠাম্মার সোনার সুতো কাজ করা হালকা নীল বেনারসি শাড়িটি আমার ছোটবেলা থেকেই ভীষণ প্রিয়। সকলের অগোচরে আমি ঠাম্মার ঘরে গিয়ে শাড়িটি পরে আয়নায় দেখতাম, শাড়িটির গায়ে হাত বোলাতাম, নাক ঠেকিয়ে পুরনো যুগের গন্ধ খুঁজতাম। ক্রমশ বড় হলাম। আমার কাছে শাড়িটি তখন আর শুধু শাড়ি নয়, আমার নারীসত্তার প্রকাশ। আমি চাইতাম বেনারসিটি ঠাম্মা আমাকেই দিন, কিন্তু ঠাম্মা সেই শাড়িটি দিয়ে গেলেন আমার খুড়তুতো বোন রিমাকে। শাড়িটি হাতছাড়া হতে আমি অধৈর্য হয়ে উঠলাম। ওই শাড়িই যে ছিল আমার মুক্তি, ওকে ছেড়ে থাকবো কি করে? ওই শাড়ি পরার জন্য ছোটবেলা থেকে কম বকুনি মার খেয়েছি, কিন্তু লুকিয়ে চুরিয়ে ঠিক শাড়িটি পরার সুযোগ করে নিতাম। রিমা সে সুযোগ আর আমায় দিল না। বাড়ির কেউ আমাকে বুঝতো না, আমাকে একমাত্র বুঝতো ঝুমু, আমার বেস্ট ফ্রেন্ড। ওকে আমি ভীষণ ভালোবাসি। একদিন রিমা তার আলমারিতে চাবি লাগাতে ভুলে গেল। সে বেরিয়ে যাবার পর আমি তাড়াতাড়ি তার আলমারি খুলে শাড়িটি নিয়ে নিজের ঘরে চলে এলাম। ভয়ানক টেনশন হচ্ছিল আমার। রিমা যদি জানতে পারে। রিমা বাড়িতে ফিরে শাড়ি না পেয়ে খুব রাগারাগি করল, কিন্তু আমাকে দোষী প্রমাণ করতে পারল না। কিছুদিন কেটে গেল। কেবলমাত্র ঝুমুকেই বলেছি নীল বেনারসির কথা। শাড়িটা পরে তোকে দেখাবো একদিন, কেমন রানীর মতো লাগে আমায়। ঠিক আছে, কালোই পরিস তাহলে। ঝুমুও ভারী উত্তেজিত। পরদিন শাড়িটা পরে কিছু ঝুটো গয়নাও পরলাম, টিপ পরলাম। কি সুন্দর লাগছে আমায়। দেখে দেখে আঁশ মেটে না আমার। তুই চুরি করে আমার শাড়ি পরেছিস? রিমার চিৎকারে বাড়ির সকলে হাজির হলো আমার ঘরে। তুই ছেলে হয়ে মেয়েদের মতো সাজিস কেন? ছোটবেলা থেকে এত মার খেয়েছিস, তবু আজও বদলালি না। বাবা ভয়ানক রেগে ওঠেন। এ ছেলে আমাদের বাড়ির কলঙ্ক, ওকে অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা কর। ছি ছি, এসব অনার সৃষ্টি কাণ্ড আমাদের বাড়িতেই হতে হলো। সবাই চলে গিয়েছে। পুরুষ শরীরে নারীসত্তা নিয়ে বড় এলোমেলো আমার জীবন। কেউ আমাকে চায় না। বেঁচে থাকার কোনো অর্থই আর খুঁজে পাচ্ছি না। এই নীল শাড়িটা দিয়েই পাখায় ফাঁস লাগিয়ে এই ব্যর্থ জীবন শেষ করে দিলে কার কি এসে যায়? দরজা খোল। রূপু ঝুমুর চিৎকার, আর দরজায় অনবরত ধাক্কা। আমি খাটের ওপর রাখা টুল থেকে নেমে আসি, দরজা খুলি। কি করছিলি তুই? তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি? আমার নারী শরীরে রয়েছে পুরুষ সত্তা। আমি কি মরতে গিয়েছি? তুই এত দুর্বল। তুই আর আমি দুজনে মিলে সংসার সাজাবো, নিজেদের কথা ভাববো। তোর কিছু হয়ে গেলে আমার কি হতো? পাগলের মতো আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ঝুমু। একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে বলে, এটা তোর জন্য। প্যাকেটের মধ্যে অবিকল ঠাম্মার নীল শাড়ি। আমারও বড় সাধ জাগে বাঁচার।